নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি রান্নাবাটি দ্য ফ্লেভার টেলের একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। ঘরোয়া উপকরণে তৈরি ফ্রাইড রাইস, যা হার মানাবে রেস্টুরেন্টের ফ্রাইড রাইসকেও। সাথে রয়েছে কিছু টিপস। তার জন্য ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে। চলুন শুরু করে নেওয়া যাক। এবারে আমি 2 বাটি মতন একটু লম্বা ফ্রাইড রাইসে খুব ভালো চাল নিয়ে নিলাম এবং চালটিকে জল পাল্টে পাল্টে বারবার ধুয়ে নিলাম। এবারে চালে অল্প লবণ ও সর্ষের তেল দিয়ে বসিয়ে দিলাম। ভাত হলে এই তেলের জন্য ভাতগুলো খুব ঝরঝরে হবে। ভাতটা হতে হতে এবারে বরং সবজিগুলো কেটে রেডি করে নিই। সবজিতে আমি নিয়ে নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম ও ফুলকপি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সবজিও এতে ব্যবহার করতে পারেন। এবারে সবজিগুলোকে খুব ভালো করে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে সবজিগুলোকে কাটতেই পারেন, তবে সময় নিয়ে একটু ছোট ছোট করে কাটাই ভালো। তাতে ফ্রাইড রাইসে সবজিগুলো দেখতে খুব ভালো লাগে। এবারে সবজিগুলোকে একটু ভালো করে ধুয়ে নিলাম। সবজিগুলো কাটাকাটি করতে করতে ভাতটি কিন্তু প্রায় 70-80% সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতেই ভাতটি নামিয়ে নেব। ভাত একদম পুরো সেদ্ধ হয়ে গেলে ফ্রাইড রাইস কিন্তু ঝরঝরে একদমই হবে। এবারে ভাতের মাড়টি ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ঘি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও চিনি। আপনারাও আপনাদের পরিমাণ মতো লবণ এবং চিনি এখানে ব্যবহার করবেন। আর হ্যাঁ, মনে রাখবেন কিন্তু ভাত সেদ্ধ করার সময়ও কিছুটা লবণ দেওয়া হয়েছিল। এবারে ভাতের সাথে এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে এক্ষেত্রে একটু হালকা হাতে মেশানোই ভালো, না হলে ভাতের চালগুলো ভেঙে যেতে পারে। এবারে একটি কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিলাম। আপনারা চাইলে এখানে অন্য কোনো তেলেরও ব্যবহার করতে পারেন বা বাটার বা ঘিয়ের ব্যবহারও করতেই পারেন। এবারে তেলটি গরম হয়ে গেলে তাতে প্রথমে বিনস এবং ক্যাপসিকাম এবং পরে গাজর এবং ফুলকপি দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর ভাজা প্রায় হয়ে আসলে একটু লবণও এতে অ্যাড করে দেব। লবণটি প্রথমেই কিন্তু দিয়ে দেবেন না, তবে সবজি থেকে প্রথমেই জল বেরিয়ে সেগুলো সেদ্ধ হয়ে যাবে। তখন সবজির ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। সবজিগুলো ভাজা হয়ে গেলে একটি অন্য বাটিতে তুলে রেখে ওই কড়াইতে আবারও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এক্ষেত্রেও আপনারা ঘি বা বাটার বা অন্য কোনো তেলেরও ব্যবহার করতেই পারেন। এবারে ওই তেলে একটু মৌরি ফোড়ন দিলাম। মৌরিটি একটু ভাজা হলে তাতে ওই আগে থেকে রেডি করে রাখা ভাতটি দিয়ে দিলাম। ভাতটিকে খানিকক্ষণ একটু ভেজে নিয়ে তারপরে ওই আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এই ভাতের মধ্যে দিয়ে দিলাম। এবারে এই সবজিগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাজু এবং কিশমিশ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতেও পারেন, আবার নাও পারেন। এরপরে দিয়ে দিলাম আমার ঘরে তৈরি গরম মশলার গুঁড়ো, যেটি এই ফ্রাইড রাইসকে একটি অন্য মাত্রা এনে দেবে। এবারে ভেজে নিলেই তৈরি ঘরে তৈরি কম উপকরণে ফ্রাইড রাইস। এটিকে আপনারা চিলি চিকেন বা চিকেন, মাটন যে কোনো আইটেমের সঙ্গে পরিবেশন করতেই।
একবার এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন রেসিপিটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটিকে তার সাথে সাবস্ক্রাইবও করবেন। আজ আসছি আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে।